বিস্ফোরণ নিয়ে ফের একবার উচ্চ পর্যায়ের বৈঠক এবং এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপস্থিত থাকতে পারেন অজিত ডোভাল। এমনই খবর এবার উঠে আসছে এবং কার্যত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, সকাল 11টার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে যে বৈঠক দিল্লিতে শুরু হয়েছিল, সেই বৈঠক তোমার হচ্ছে 12:30 নাগাদ শেষ হয়েছে। তবে সেই বৈঠকের আলোচ্য বিষয় কি সেটা কিন্তু এখনো কোনো স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা স্পষ্ট ভাবে কিছু বলেনি এবং সেই বৈঠক এতটাই তোমার হচ্ছে গোপন রাখা হয়েছে যে এখনো পর্যন্ত এই বৈঠকের নির্যাস এতটুকু কিন্তু সংবাদ মাধ্যমে বেরোয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা আরো একটা 3টের সময় উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন বলে এখনো পর্যন্ত দিল্লির অন্দরে শোনা যাচ্ছে। সেই বৈঠকে ভুটান থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এই বৈঠক হতে যাচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। যদিও এই বৈঠক নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি নেই, তবে বৈঠকে কেন্দ্রীয় আইবি চিফ তিনি উপস্থিত থাকবেন। বৈঠকে সিআরপিএফ, বিএসএফ এর যে 3 যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে সেই 3 প্যারামিলিটারি ফোর্সের চিফরা উপস্থিত থাকতে পারেন। এছাড়া এনআইএ ডিজি উপস্থিত থাকবেন এবং এনএসজি ডিজি উপস্থিত থাকবেন, এটা একেবারেই কনফার্ম। তবে 3টের বৈঠকে আইবি চিফের উপস্থিত থাকার বিষয়টা কনফার্ম, স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকাটা কনফার্ম এবং তোমার হচ্ছে এনএসজি ডিজির বৈঠকে উপস্থিত থাকা একেবারেই কনফার্ম। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে থাকবেন। অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সকাল 11টা পর্যন্ত তিনি দিল্লিতে ছিলেন না, তার বৈঠকে থাকা নিয়ে একটা জল্পনা দিনভর চলছে। তবে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রী ভারতের যে কোনো প্রান্তে উপস্থিত যেখানেই থাকুক না কেন, তিনি বিশেষ বিমানে করে তিনি নিজের পথে চলে আসতেই পারেন দিল্লিতে। তবে এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে জৈশের একটা কানেকশন পাওয়া গেছে এবং বিগত 7 দিনের যে কল ডিটেলস, সেই কল ডিটেলস দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং তোমার হচ্ছে জম্মু কাশ্মীর এবং রাজস্থান, এই কয়েকটি স্টেটের কল ডিটেলস ঘেটে জৈশের পাকিস্তানের থেকে বেশ কিছু কল ভারতে এসছে এবং কিছু স্যাটেলাইট কলের কথাও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দাদের নজরে এসছে। সেগুলো খতিয়ে দেখে আপাতত জৈশের দিকেই কিন্তু সন্দেহের তীর যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের এবং কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন যে এই যে বিস্ফোরণ ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা একেবারে 6-7 দিনের মধ্যে এর একটা চিত্রনাট্য তৈরি করেছে পাকিস্তানের উপরে থাকা জৈশ-ই মোহাম্মদ। কারণ এই যে যারা চিকিৎসক, যে 3 জন চিকিৎসক সহ তোমার হচ্ছে এই ঘটনায় 10 জনকে এখনো পর্যন্ত হরিয়ানা, গুজরাট পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ গ্রেফতার করে রয়েছে, তারা ছিল জৈশের লিঙ্কম্যান এবং তারা লিঙ্কম্যান হয়ে রাজধানীর বুকে এই শীতের সময় একটা বড় দেশ জুড়ে তোমার হচ্ছে বিস্ফোরণের ছক কষছিল এবং তার জন্যই কিন্তু প্রায় 3,500 কেজি বিস্ফোরক পদার্থ কিন্তু হরিয়ানায় কিন্তু জমায়েত করেছিল এবং এইখান থেকেই তোমার হচ্ছে লিঙ্কম্যানরা বিভিন্ন ভাবে তোমার হচ্ছে এই বিস্ফোরক যে পদার্থ সেগুলো ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত। তবে হরিয়ানা পুলিশের এই ক্ষেত্রে এবং জম্মু কাশ্মীর পুলিশের এই ক্ষেত্রে কিছুটা কিন্তু তারা সমালোচিত হচ্ছেন, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে গুজরাট পুলিশের হাতে যখন 3 জন জঙ্গি গুজরাট এটিএস যখন গ্রেফতার করলো, তাদের থেকে যখন লিঙ্ক পাওয়া গেছে এবং জম্মু কাশ্মীর থেকে যখন এই হরিয়ানার লিঙ্ক পাওয়া গেছে, কেন গতকাল এই হরিয়ানার যে গ্রেফতার হওয়ার কথা বা বিস্ফোরকের বিষয়টা কেন তড়িঘড়ি তারা সংবাদ মাধ্যমের সামনে আনলো, তা নিয়ে কিন্তু প্রাক্তন গোয়েন্দা সমালোচনা শুরু করেছেন। তারা জানাচ্ছেন যে চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে তাকে অন্তত 48 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল
সেখান থেকে লিঞ্চ ব্যান্ডের খোঁজ করা উচিত ছিল। তাদের পুলিশি নজরদারি গেরাটোপের পর বিষয়টা মিডিয়ার সামনে আনতে পারতো বলে মনে করছেন তোমার হচ্ছে প্রাক্তন গোয়েন্দাদের যেটা মত, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে 3,500 কেজি যে বিস্ফোরক ছিল, সেই সঙ্গে দিল্লিতেও হয়তো এই যে গতকাল যে উমর মোহাম্মদ যিনি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যুক্ত, তিনি তার কাছে বিস্ফোরক পদার্থগুলো ছিল এবং গতকাল তিনি ধরা পড়ার ভয়ে তিনি এই তার যে সেই পিয়াজে হামলা যদি ভেস্তে যায় সেই ভয়েই তিনি গতকাল তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল বলে মনে করছেন দিল্লি পুলিশের কর্তারাও। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকে দিল্লি পুলিশের যে ক্রাইম ব্রাঞ্চ এবং দিল্লি পুলিশের যে এসবি স্পেশাল ব্রাঞ্চ এবং দিল্লি পুলিশের যে এসটিএফ স্পেশাল ব্রাঞ্চ, তাদের আধিকারিকরাও বিকেল 3টের বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন। তবে এই বৈঠকের পরে কেন দিল্লি পুলিশ কমিশনারকে এখনো শপথে রাখা হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে যেমন প্রশ্ন উঠছে, তেমনি যেহেতু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিন্তু অনেকেই এই ক্ষেত্রে পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ তদন্তে গতি আরো অগ্রগতি আনতে এবং নিরাপত্তার ব্যবস্থা যাতে কোনো রকমের ফাঁক ফোকর না থাকে সে নিয়ে আজকের এই বৈঠক এবং দিল্লির হৃদয়স্থলে ঘটে যাওয়া বিস্ফোরণের পর থেকে গোটা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের পর কি উঠে আসে, কি সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা বাড়াতে, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।